গান্ধীগ্রাম বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, নাইট গার্ডহীন স্কুল, প্রশ্নের মুখে প্রশাসন। এয়ারপোর্ট থানার অধীন আবারও বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি। রবিবার গভীর রাতে বামুটিয়া বিধানসভার গান্ধীগ্রাম বিদ্যালয়ে চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। জানা যায়, চোরের দল পেছনের গেটে তালা ভেঙে বিদ্যালয়ে ঢুকে কৌশলে সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দেয় এবং পরিকল্পিতভাবে খুলে নিয়ে যায় সিসিটিভির হার্ড ডিস্ক। কত টাকার সামগ্রী চুরি হয়েছে তার হিসাবে আজও অজানা, কারণ নজরদারি ব্যবস্থা উধাও। সবচেয়ে উদ্বেগজনক, লাখ লাখ টাকার শিক্ষা সামগ্রী থাকা সত্ত্বেও বিদ্যালয়গুলিতে নেই কোনো নাইট গার্ড। এক মাসে একাধিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়েনি। সোমবার সকালে তালা খুলে হতবাক শিক্ষকরা খবর দেন পুলিশ ও এসএমসি কমিটিকে। ঘটনাস্থলে হাজির হন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ সহ স্থানীয়রা। সকলেই চুরির তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন। বলা বাহুল্য, এয়ারপোর্ট থানা এলাকায় একের পর এক চুরি হলেও চোরেরা রয়ে গেছে অধরা। পুলিশের টহল চোখে পড়লেও বিদ্যালয় সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেই। শিক্ষা নিরাপত্তা নিয়ে সরকারের উদাসীনতা আজ প্রশ্নের মুখে। এই চুরি কাণ্ডে পুলিশ আদৌ দোষীদের আইনের আওতায় আনতে পারবে কি? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরো ঘটনার বিবরণ দেন প্রধান শিক্ষক রূপন রায়। আজকে সকালবেলা আমার স্কুলের যে প্রাইমারি সেকশনের হেডমাস্টার নির্মল দাস মহোদয়, উনি আমাকে ফোন করে সকালবেলা জানান যে স্যার, আমার রুমে ঢুকতে গিয়ে দেখে আমার রুমের তালাটা ভাঙা। তো তখন আমি সঙ্গে সঙ্গে ওনাকে বলেছি যে আপনি একটা কাজ করুন, আপনি উপরে আমাদের রুমগুলো একবার চেক করে দেখেন ওইখানে তালা ভাঙা আছে কিনা। তো উনি সঙ্গে সঙ্গে ফোন নিয়ে উপরে এসছেন, এসে দেখেছেন যে সমস্ত রুমের, আমার রুমের মানে হেডমাস্টারের রুম, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের রুম, আমাদের অফিস রুম, আমাদের ইন্টারেক্টিভ স্মার্ট ক্লাসের রুম, আইটি এবং আইসিটি ল্যাবের সমস্ত তালা ভাঙা আছে। তো সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমি আমাদের টিচারকে ফোন করেছি, অন্যান্যদের ফোন করেছি, ম্যাডামকে ফোন করেছি, এসএমসিকে ফোন করেছি এবং সঙ্গে সঙ্গে আমি রওনা দিয়ে স্কুলে এসেছি। আমাদের টিচাররা ইতিমধ্যে পৌঁছে গেছেন। ইতিমধ্যে এসএমসির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, এসএমসি কমিটির অন্যান্য সদস্যরা সবাই এসে গেছেন। আমাদের চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, উনিও এসে গেছেন। আমরা এসে দেখলাম যে আমাদের স্কুলের মোট 7টা রুমের তালা ভাঙা হয়েছে এবং এর মধ্যে টোটাল 23টা আলমারির ভাঙা হয়ে গেছে। তো আমরা কিছুতে হাত দিইনি, আমরা পুলিশকে খবর দিয়েছি। ইতিমধ্যে এসে গেছেন আমাদের একজন সাব ইন্সপেক্টর এয়ারপোর্ট পিএস থেকে। তো উনি ওনার টিম সহ ইনভেস্টিগেশন করছেন। তো আমরা দেখেছি যে আমাদের 23টা আলমারির সব লন্ডভন্ড আছে, কাগজপত্র নিচে ফেলানো আছে, সমস্ত কিছু। আমাদের নজরে যেটা এসছে, আলমারির ভিতরে কী ছিল সবগুলি আমরা এখনও চেক করিনি, কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমরা ওনাদের ইনভেস্টিগেশন শেষ হলে আমরা চেক করে দেখব কি ছিল কি নেই, এটা আমরা খুঁজে দেখব। প্রাথমিকভাবে আমাদের যেটা নজরে এসছে, আমাদের ইন্টারেক্টিভ ক্লাসরুম থেকে, স্মার্ট ক্লাসরুম থেকে একটা ল্যাপটপ আমরা দেখছি নিয়ে গেছে, চুরি হয়েছে। ল্যাপটপটা যেখানে ছিল সেখানে ল্যাপটপটা নেই। বাকি আমরা ইনভেস্টিগেশন শেষ হলে আমরা দেখব যে কী আছে কি নেই। তো মেইনলি যেটা দেখলাম যে চোরেরা আমাদের পুরো স্কুলটা খুব সিকিউর ছিল। এটার কলাপসিবল গেট 3 দিকে আছে। এর একদিকের কলাপসিবল গেটের খুব বড় তালা ছিল, লিঙ্কের খুব বড় তালা ছিল, সেই তালা ভেঙে ফেলেছে। আমাদের স্কুলে সিসিটিভি ক্যামেরা আছে, বাট সিসিটিভি ক্যামেরার যেদিক দিয়ে ঢুকেছে সেই ক্যামেরা উল্টানো আছে, ভিতরে অনেক ক্যামেরার তার ছেঁড়া আছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা, সিসিটিভির যে মেইন স্টোরেজটা সেটা নেই, সেটা খুলে নিয়ে গেছে। পুরো সিস্টেমটা, সিসিটিভির সিস্টেমটা খুলে নিয়ে গেছে। তো আমরা বুঝতেই পারছি না যে সিসিটিভিতে কী রেকর্ড হয়েছে, কিছুই আমাদের কাছে এই মুহূর্তে নেই। তো আমরা বাকি যে জিনিসপত্রগুলি আছে সেগুলি খোঁজ করব। খোঁজ করে আমরা যথারীতি অফিসিয়ালি আমাদের এয়ারপোর্ট পিএসকে আমরা জিডি এন্ট্রি করব। আর আমাদের ডিপার্টমেন্টকে অলরেডি আমি আমার ডিউ স্যারকে ফোনে জানিয়েছি, আমরা রিটেন ডিউ স্যারকে বিকালের মধ্যে আমরা জানাবো। তো এটাই আমাদের আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন, যাতে করে এইভাবে আমরা শুধু আমাদের গান্ধীগ্রাম এইচএসসি স্কুল নয়, আমরা অবগত আছি যে আমাদের আশেপাশের অনেকগুলি স্কুল ইতিমধ্যে চুরি হচ্ছে, প্রায় প্রতিদিন এটাই হচ্ছে। তো এগুলি অন্তত শিক্ষা প্রতিষ্ঠানে এটা বন্ধ হওয়া উচিত, ইমিডিয়েটলি এটা বন্ধ হওয়া উচিত, নাহলে শিক্ষা ব্যবস্থার উপর একটা বড় আঘাত আসছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।